জাত টুনা কাড়া, পুকুরি বান, চালানি বশীকরণ, যাই কিছু থাক না কেন শক্তিশালীভাবে যদি করে থাকে তাহলে এই শ্মশানে বই কাটতে হবে। শ্মশানে বই কাটার সঙ্গে সঙ্গে অ্যাকশন হয়ে যাবে। আমি এখন কাটবো, এখন মনে করেন যে 5 মিনিট লাগবো না। এই কাটা চলাকালীন ভিডিওতে কথা বলবে রুগীর সাথে, যে রুগী বুঝতে পারবে তার শরীরে জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে, পাগলামি করতেছে, তার শরীর পরপর শব্দ করতেছে, জ্বালা যন্ত্রণা হয়ে গেছে, মানে কাটতেছে, সে অনুভব করতে পারবে। ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট ভিডিও কলে কথা বলে দেন। আমি আসলাম শ্মশানে, আমি দুজনের উপরে চালানি বশীকরণ, চালানি বানবিদ্যা প্রয়োগ করা আছে। আর একটা কাজ আছে হলো জিন চালান করা আছে, বহুত অনেক জিন চালান করা আছে। আমি 3টে কাজ নিয়ে আসলাম, একদিন একসাথে 3টে কাজ করব। আমি অলরেডি একটা কাজ আর একটা কাজ সামনে রেডি করছি। যে নিয়মটা হলো, যার শরীরে বান জাদু কাটবেন এবং কি বশীকরণ কাটবেন এবং কি চালানি বান চালানি, যে কোনো চালানি কাজ, একমাত্র ওষুধ খাবানি ওষুধটা বাদ দিয়ে, খাবানি ওষুধটা নিয়ম একটু ভিন্ন আছে। ও ছাড়া যে কোনো চালানি বিদ্যার মাধ্যমে যে কোনো ক্ষতি করে থাকুক না কেন, চালান কন, বান জাদু যন্ত্রণা কন, পুকুরি কালাম কন, যা কিছু করে থাক, শ্মশানে কাটুক, কবচ করে তাবিজ করে বা কবরস্থানে কাটুক, যাই কিছু করুক, সমস্ত কিছু আপনি এইভাবে এই নিয়মে কাটতে পারবেন। এটা হলো এখানে এইভাবে ওই যার ছবি কাটবেন তার ছবি আকৃতি করে ছবি আর্ট করবেন বাড়িতে, শ্মশানে এইভাবে সামনে বসে পিতার সামনে আর্ট করে বুকের মধ্যে লিখবেন অমুকে বেটি অমুক নাম। দেখার পর আমরা কল্পনা করবেন যে তার শরীরে বান্ধবী শক্তিশালী কাটতেছে। এই কাটবেন কি দিয়ে, 2টা নিয়ম আছে। যদি কারো যারা ধার থাকে বা রাউসনার হাত থাকে, এই হাত দিয়ে আপনি কাটতে পারবেন, 1 নাম্বার। আর যদি না থাকে তাহলে ধান কাটার যে কাশি আছে, উল্টা ধারে কাশিটা, ধানটা কিন্তু এইভাবে এই কাশিটা দিয়ে আপনি কাটতে পারবেন। আর যারা কবিরাজি করেন, এই কাশি কাটা কোনো ফল টল কাটি খেলে খাবেন না। যাই হোক, এদিকে আমার বিষয় না। এই কাশি দিয়ে আমি কাটবো, মন্ত্রটা নিচ থেকে কাটবো এইভাবে। যে কোনো বান যদি করে উপর থেকে করে থাকে, আর নিচ থেকে কাটা নিয়ে হলে নিচ থেকে কাটতে হবে। গুরুবিদ্যা, যদি আপনারা এগুলো গুরুবিদ্যা পাইতে চান, চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই মন্ত্রটা আমি এখন বলতেছি বা কাটতেছি, কি নিয়মে আপনারা লক্ষ্য করবেন। শেষে আমি মন্ত্রটা মুখে বলবো, আপনাদের কাছে আস্তে আস্তে করে আপনি মুখস্থ করার চেষ্টা করবেন। তাছাড়াও আমি মন্ত্রটা, এই বান কাটা মন্ত্রটা, চালানি বান কাটা মন্ত্রটা, এটা আমি স্ক্রিনে ছবি করে দিয়ে দেব ভিডিওর লাস্ট পর্যায়ে বা মাঝখানে। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা পুরো দেখবেন। দেখার পর আপনারা এই নিয়মে কাটবেন এই মন্ত্র দিয়ে। তবে কাটার আগে শ্মশানে যে সময় যাবেন, যার ওস্তাদ বা গুরু যদি থাকে, গুরু ওস্তাদের অনুমতি নিয়ে পরে যাবেন, তা না হয়তো ক্ষতি করে দেওয়া সম্ভাবনা থাকে। তার চাক্ষুষের প্রমাণ সাক্ষী আমি নিজে গতকাল আমার এক শিষ্যর সাথে নিয়ে আসছিলাম, কালী সাধন করতেছে। এগুলো কিন্তু ডেইলি 5 জন 7 জন, আজকেও আমার বাসায় অলরেডি 7 জনকে থোয়া আসছি, কালকে আসছে। সাধন একজনের শেষ আজকে, ওনাকে নিয়ে আসছি আমি। ওনাকে গতকাল আমি শ্মশানের ভিতরে ঢুকাই দিছি, গেট ডেঙ্গে আসতেও বললাম, আমি বললাম যে আমার একটু কাজ আছে, আমি এই বাসাতে আসতেছি 1 মিনিট, তুমি যা কাজ আগে নিয়মে করো। সে এখানে আসার পর সে কোন ভুল করছে জানি না, সে ঠাস করে 2 কান চর দিয়ে সে মনে করেন মাথার টাল করে অজ্ঞান অবস্থায় এরকম একটা হাল করছে। সে কিন্তু এখন আমার সামনে ভিডিও করতেছে, তার নাম বলতে আমি ইচ্ছুক না, নাম বলবো না। আজকে আমি সাথে নিয়ে আসছি, আজকে যখন সাধন শেষ করছে আমি বললাম ওস্তাদ আজকে তো কোনো সমস্যা হলো না, কালকে আমার এরকম করলো। ওরা রাতে আমি আসনে বইয়ে যে জানতে পারলাম, জিজ্ঞাসা করলাম যে মা এরকম হয়েছে কেন আমার শিষ্যকে। উনি একটা বিয়াদুই করছিল, এই জন্য আমাকে একটা শিক্ষা দিচ্ছি। কি বিয়াদুই করছিল? জুতা সহজা করছিল, জুতা পায়ের থেকে জুতা করছে না, অহংকার করছিল, এই জন্য তাকে শাস্তি দিয়ে দিচ্ছে। আজকে আমি সাথে আসছি, এই জন্য আমি বলবো আপনারা কখনো ওস্তাদ বা গুরু অনুমতি ছাড়া বা গুরু ছাড়া যদি কোনো সময় এই ধরনের কাজে যান, তাহলে ক্ষতি করার সম্ভাবনা থাকে। আমি বারবার বলে থাকি, সতর্ক করে দিলাম। এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, কখনো একা একা এই কাজ করতে যাবেন না, এটা আমার অনুরোধ। যদি হয়তো গুরুকে অনুমতি নেবেন, পারমিশন নেবেন, বা ভিডিও কলের মাধ্যমে পাশে রাখবেন। তা না হয়তো গুরু যদি এরকম শিক্ষা করতে চান, তান্ত্রিক গিয়া গুরুবিদ্যা, হয়তো আমার কাছে আসতে পারেন শিক্ষা করার জন্য। আমার কাছে অলরেডি বহুত লোক আসতেছে, শিখতে আসছে। একটা লোক বলতে পারবেন আমি কার সাথে সিটারি ব্যাপারি করছি বা কাজ করে দিছি, টাকা খাইছি, এরকম করে বলতে পারবো না। ইচ্ছে করে যে যা দেয় তাই দেয়, 1 টাকা কারো চাই নেই কোনো শিষ্যের কাছে, এটা আমার মুখ দিয়ে আসে না। শিষ্য তো সন্তান সমতুল্য, টাকা চাবো কেমনে? এদিকে আমার কথা না। এখন আমি যে কাজে বইছি, এই কাজটা কিভাবে করি লক্ষ্য করেন। শেষে আমি ভিডিওর শেষে দরকার এই মন্ত্রটা আমার ডায়েরি থেকে বাংলার লেখা করে আমি এটা আপনাদের স্ক্রিনে দিয়ে দিব। লক্ষ্য করেন আপনি মন্ত্রটা দিয়ে কাটি। আমার যখন কাটা শেষ হবে, এটা কাটবেন হলো নিচ থেকে টান দিবেন 3 বার 6 বার 6টা কাটা দিতে হবে।
সরাকার দেওয়ার পর লাস্টে এই যে গঙ্গা জল আছে এখানে, সাধারণ কোনো জল না, গঙ্গার জল। এই গঙ্গা জলটা এভাবে হাতে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার, উমুকের শরীর বন্ধ, সব কিছু কেটে দিলাম। দোহাই দোহাই আলী, দোহাই আলী, দোহাই মা পদ্মা, দোহাই মা গঙ্গা, এভাবে দোহাই দিয়ে আমরা কাটা শেষ, চলে যাবে। দেখ, এই ভিডিও শেষে মন্ত্র দেওয়ার চেষ্টা করবো। আমি এখন কাটতেছি, লক্ষ্য করবো। 7 কেজি 8 কেজি হলে বন্ধ হয়ে যাবে। রসুনারা না রসুন আল্লাহ সাজেদান করো, আমরা সাজু নিয়ে আজকে আমি রসুনের শরীরের সমস্ত চালান বান্ধব ভূমিকা অত্যন্ত যা কিছু করি আছে সব কিছু কাটিয়ে করিয়ে দিলাম ছাই। দোহাই আলী, দোহাই আলী, দোহাই আলী, দোহাই মা পদ্মা, দোহাই মা পদ্মা, দোহাই মা গঙ্গা। যা সারা শেষ।